অনেকে মনে করেন মাল্টা মানে শুধু সমুদ্র আর ঘোরাঘুরির জায়গা, কিন্তু এই ছোট দ্বীপ দেশটাই এখন ইউরোপের অন্যতম আলোচিত জব মার্কেট। ইউরোপের অনেক দেশে ভাষা শিখতে না পারলে জবই পাওয়া যায় না। মাল্টায় গল্পটা পুরো উল্টো। আমি সিরাত পূর্ণা, বরপুল থেকে। আজ কথা বলবো মাল্টা নিয়ে। কেন একে বলা হচ্ছে ইউরোপের হসপিটালিটি হাব, আর হোটেল রেস্টুরেন্ট সেক্টরে ওয়ার্ক পারমিটের বাস্তব চিত্রটা আসলে কি। হসপিটালিটি মানে শুধু হোটেল না, রেস্টুরেন্ট, ক্যাফে, রিসোর্ট, হাউসকিপিং, কিচেন, রিসেপশন, ট্যুরিস্টদের সার্ভিস দেওয়া হয় এমন প্রতিটা সেক্টরই এর মধ্যে পড়ে। মাল্টা ট্যুরিজম অথরিটির তথ্য অনুযায়ী 2025 সালে দেশটাতে 4 মিলিয়নের বেশি ট্যুরিস্ট এসেছেন, আর 2026 সালেও এই ধারা অব্যাহত আছে। ট্যুরিস্ট যত বাড়ছে, হোটেল আর রেস্টুরেন্টে স্টাফের প্রয়োজনও তত বাড়ছে। শুধু তাই না, মাল্টায় এখন ইন্টারন্যাশনাল চেইন হোটেল আর বুটিক রেস্টুরেন্টগুলোর ব্যাপক সম্প্রসারণ হচ্ছে। নতুন প্রপার্টি মানেই নতুন পজিশন, ওয়েটার, কিচেন হেল্পার, রিসেপশনিস্ট সহ অনেক রোলেই নিয়োগ চলছে। মাল্টার নিজস্ব পপুলেশন খুবই কম, আর দেশটার আনএমপ্লয়েড রেট ইউরোপের সবচেয়ে কমগুলোর একটা। তাই হসপিটালিটি সেক্টরের একটা বড় অংশ ফরেন ওয়ার্কারদের উপর নির্ভরশীল। মাল্টার সবচেয়ে বড় সুবিধা, ইংলিশ এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের একটা। তাই অন্য অনেক ইউরোপীয় দেশের তুলনায় নতুন ওয়ার্কারদের জন্য কমিউনিকেশন অনেক সহজ, আর কেরিয়ারটাও এখানে থেমে থাকে না। কিচেন হেল্পার হিসেবে শুরু করে এক্সপিরিয়েন্স আর ভালো পারফরমেন্স দিয়ে ভবিষ্যৎ সুপারভাইজার বা টিম লিডার হওয়ার সুযোগও তৈরি হতে পারে। তাহলে মাল্টাকে কেন হসপিটালিটি হাব বলা হচ্ছে? ট্যুরিজমের প্রবৃদ্ধি, নতুন হোটেল রিসর্টের সম্প্রসারণ আর ফরেন ওয়ার্কারের চাহিদা, এই তিনটাই মূল কারণ। তবে প্রত্যেকের কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স আর প্রোফাইল আলাদা। তাই শুধু ভিডিও দেখে সিদ্ধান্ত না নিয়ে আগে নিজের প্রোফাইল যাচাই করিয়ে নিন। আপনার জন্য মাল্টা হসপিটালিটি সেক্টর উপযুক্ত কিনা জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519। আমাদের টিম অফিসিয়াল প্রসেস মেনে আপনার প্রোফাইল রিভিউ করবে। ভিডিওটা কাজে লাগলে ফলো করে রাখুন, কারণ ইউরোপের অথেন্টিক ওয়ার্ক পারমিট আপডেট নিয়ে আমরা নিয়মিত ফিরে আসি। দেখা হবে পরের ভিডিওতে।